যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে যেতে বালাসী বাহাদুরাবাদ নৌরুট ছিল উত্তরের ৮ জেলার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। এমনকি ২০২১ সালের জুনে জামালপুরের বাহাদুরাবাদ ও গাইবান্ধার বালাসী ঘাটে ফেরিঘাট টার্মিনালও নির্মাণ করে বিআইডব্লিউটিএ। ব্যয় হয় প্রায় ১৫০ কোটি টাকা। তবে ব্রহ্মপুত্রে নাব্য সংকটের কারণে ফেরি চালাতে না পারায় প্রায় ৫ বছর অলস পড়ে থাকে টার্মিনাল দুটি। অবশেষে গত ফেব্রুয়ারিতে বালাসী টার্মিনালে ড্রেজার বেজের কার্যক্রম শুরু করেছে বিআইডব্লিউটিএ। প্রত্যেকটা জায়গায় চর নৌকা চলার বানাচ্ছি না, নদী কাটতে হবে, প্রত্যেকটা জায়গায় নৌকা বাজে। একটা নৌকা দুল ৩.৫ ঘন্টা বসে থাকে, তার জীবনে কিছু থাকে না। শুধু বালাসী দেওয়ানগঞ্জ রুটটা কাটলেই কিন্তু অন্য চরের রুটগুলো ভালো হয়ে যাবে। নদীটা বিচ্ছিন্নভাবে হয়ে গেছে। আমার সরকারের কাছে আকুল আবেদন থাকবে নদীটার গতিপথ নির্দিষ্ট করে দেওয়ার জন্য। ভবিষ্যতে পুরো নৌরুট পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংস্থাটির। নদীকে রুট সচল রাখার জন্য এলাকার মানুষের চাহিদা, এলাকার মানুষের সুবিধার্থে যেখানে প্রয়োজন হয় সেখানে আমরা ড্রেজিং করব। প্রাথমিকভাবে ৬টি ড্রেজার, ৫টি ক্রেন, ২টি টাগবোট, একটি মাল্টিপারপাস বার্জ ও ২টি এক্সকাভেটর নিয়ে বেজের কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জলযান সহ লোকবলের ঘাটতি থাকার দাবি সংশ্লিষ্টদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।